মর্নিং বন্ধুরা, সিম্পলি লাইফ অনন্যা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত। শুভ পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা, শুভ নববর্ষ। সকলে খুব ভালো সুন্দর একটা নতুন বছর শুরু করো। সবার সব রকম দুঃখ কষ্ট পেছনে ফেলে আনন্দের সাথে নতুন বছরে এগিয়ে চলো। চলো আজকে সারাদিন তোমাদের সাথে আমাদের সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো, কেমন লাগে তো অবশ্যই জানিও, সঙ্গে থেকো। আমি আজকে সকাল সকাল বানিয়েছি, পুকুর অনেক দিন ধরে আমায় বলছিল ওরিও শেক, তো ওরিও শেক বানিয়েছি। সে এখনও দেখো ঘুমাচ্ছে। চলো ওকে ডাকি, দেখি ওর এক্সপ্রেশন। পুকু, এই পুকু, এই পুকু, পুকু, ওরিও শেক। কত খুশি, সেইরকম খুশি মনে উঠেছে ওরিও শেক দেখে। গুড মর্নিং, শুভ নববর্ষ। যাও আচ্ছা, করে যে শেকটা মুড অফ হয়ে গেছে, কারণ এই শেকটা আমি ওই আইসক্রিম বা চকলেট দিয়ে করিনি, এটা আমি কলা ঠলা দিয়ে করেছি, দুধ কলা আর ওরিও দিয়ে করেছি, তাই একটু মুডটা অফ হয়েছে। নেক্সট টাইম আমি আইসক্রিমেরটা করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, ও আমাকে কলা দিতে বারণ করে, আমি এটা সকালবেলায় খাবে, তাই জন্য আমি এগুলো দিই। আজকে যেহেতু নতুন বছরের একটা দিন, মানে নববর্ষের দিন, তো আজকে সকালে উঠে আগে আমি বাজার বা রান্নার দিকে যাইনি। কালকে রাত্রিরেই মোটামুটি বাজার আমার করা। তো আজকে সকালে উঠে আগে আমি একদম ঘরগুলো ঝাড় দিয়ে সব মুছে পরিষ্কার করে এখন স্নান করে পুজো দিয়ে নেবো। দেখো সব ঠাকুর ঘরটাকেও ফাঁকা করে দিয়েছি, করে সব একবারে সব একদম ধোয়া মোছা পরিষ্কার করে নিয়েছি, করে ঠরে এবার এখন যাব স্নানে। স্নানটা সেরে নেবো। ওইদিকে পুকু একটু আঁকা প্র্যাকটিস করছে, ওই যে বসে, তো ওখানে ও আঁকছে আর আমি এইখানে ঘরগুলো সব পরিষ্কার করে নিয়েছি। বেশ শান্তি লাগছে দেখে। এদিকের কাজগুলো হয়ে গেল, বেশি বাজেনি, এখনো 10টাও বাজেনি। তো এদিকের কাজগুলো হয়ে গেছে, স্নান করে পুজোটা দেবো, দিয়ে যাবো রান্না করতে। চলো কমপ্লিট। নতুন একটা নাইটি পরে নিয়েছি, নাইটিটা মা দিয়েছে পয়লা বৈশাখে। মা বলে প্রত্যেক বছর একটা করে কিছু আর কি পয়লা বৈশাখে দেয়, মা বলে ছেলে মেয়েদের পয়লা বৈশাখের দিন একটা নতুন জামা পরতে হয়। তাই আমি এই নাইটিটা পরে নিয়েছি, যেটা মা দিয়েছে। মা পুকুকেও দিয়েছে, কিন্তু মা পুকুকে এত সুন্দর জামাটা দিয়েছে, পুকুকে পয়লা বৈশাখে পরাবো না, নষ্ট করে ফেলবে। যখন আমাদের একটা ঘুরতে যাওয়ার ব্যাপার আছে তখন পরাবো। আর এমনি আমি একটা দিয়েছি, ওইটা এখন পুকুকে পরাবো, পড়ুক আগে স্নান করে এসে, তারপর তোমাদের দেখাচ্ছি। তারপর মাকে আবার ভিডিও কল করব, করে দুজনে যে পড়েছি সেটা দেখাবো। তো চলো দেখতে থাকো। আর আমার এই সুন্দর নাইটিটা কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই বলো, আমার তো খুব পছন্দ হয়েছে। কিন্তু জানি না গরমে মানে নতুন নাইটি পরে কতক্ষণ কাজ করতে পারবো। পড়তে হয়, স্নান করে পরে নিয়েছি, এখন পুজো দেবো। তো দেখো, দেখতে থাকো। আমার তো বেশ ভালো লাগছে নাইটিটা, এবার অন্যরকম আর কি, আমি যেরকম পরি সেরকম না, একটু অন্য রকমের নাইটি আমার বেশ ভালো লাগছে। পুকুর জন্য একটা আমি এমনি নর্মাল গেঞ্জি প্যান্ট এনেছি, এই গেঞ্জি প্যান্টটা পুকুরকে এখন পরাবো। আর এখানে আছে, আমার মা বলেছিল ছাপা দুটো ব্লাউজ নিতে, সুতির ছাপার দুটো ব্লাউজ এনেছি মায়ের জন্য পয়লা বৈশাখে। পয়লা বৈশাখে তো এইসবই গিফট দেওয়া নেওয়া হয়। তো মাকে ভিডিও কলে দেখিয়েছিলাম, বললো তো পছন্দ হয়েছে। আর শাশুড়ি মায়ের জন্য একটা নাইটি এনেছি, পরলে দেখাবো তোমাদের। আজকে বলেছি পরতে স্নান করে, তো এখনও স্নান হয়নি মায়ের, তো মা পরে দেখালে তখন দেখাবো নাইটিটা তোমাদের। এখন আমার আর পুকুর হয়ে গেছে, তাই পুকুর আমি দেখাচ্ছি। পুকুর ড্রেস করা হয়ে গেছে, দেখো ভালো আছে, ভালোই লাগছে। ঘরে তো এগুলোই পরে গরমকালে, জামার সাথে ঘরের কালারটা ম্যাচিং হয়ে গেছে। পাশের বাড়ির কাকিমাদের গাছে অনেক ফুল ফুটছে। এখন কাকিমারা পুজো দিতে পারবে না কিছু কারণে, তাই আমি ওদের বাড়িতে গিয়ে গাছে তুলসী গাছে জলও ঢেলে দিয়ে এসেছি। আর যেই ফুলগুলো ছিল ওগুলোও নিয়ে এসেছি, কারণ বাড়িতে ওগুলো পুজোয় দিয়ে দেবো, নাহলে গাছে তো ফুলগুলো শুকিয়ে যাবে, দেখতেও খারাপ লাগে, কষ্টও লাগে, তাই না? দেখো কত ফুল, কতগুলো জবা, ওই যে গোলাপি জবা, গোলাপি জবা, এই একটা পড়ে গেল, শুকনো ফুল, গোলাপি জবা। এইটা কি ফুল না? দেখেছি। আমাদের বাড়িটা দেখা, এখান দিয়ে কোন বাড়িতে আমরা এসেছি? আমাদের বাড়ি হচ্ছে এই যে, আমাদের বাড়ি ওই যে, আমাদের বাড়ি এই দেখো, এই তো আমাদের বাড়ি।
দেখে এসছি। বাহ, দেখো কত ফুল নিয়ে এসেছি। দেখাও। চলো পুজো দিয়ে নিই। চলো। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এক একদিন ফুল পাওয়া যায় না, আজকে এত ফুল পেয়েছি, ঠাকুর সব ঢাকা পড়ে গেছে ফুলে। এত আনন্দ লাগে অনেক ফুল দিয়ে পুজো দিতে, ভীষণ ভালো লাগছে। আর সবই গাছের ফুল, কেনা এখানে কোনো ফুলই নেই। খুব ভালো লাগছে সাজানো। আমার ফুল দিয়ে ঠাকুরটা সাজাতে ভীষণ ভালো লাগে। চলো সবাইকে শুভ নববর্ষ, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। ঘরে ঠাকুরের পুজো তো হয়ে গেছে, এবার তো পেট পুজোর জোগাড় করতে হবে। মানে আজকে পয়লা বৈশাখ হলেও আজকে মাংস কিছু আনিনি। কালকে বাবলিদের বাড়িতে আমাদের মাংসের নেমন্তন্ন ছিল, রাত্রিরে আমরা মাংস ভাত খেয়েছি। এই বড় বড় দেখো বাটা মাছ ছিল ফ্রিজে, এত বড় জানি না, একটা গোটা আমি খেতে হবে। তো যাই হোক, বাটা মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল করছি। আর ইঁচড় আছে, মানে কাঁঠাল যেটা বলো, যে যা বলো, ওটা করবো চিংড়ি মাছ দিয়ে। আজকে হালকা ফুলকা মেনু, কিন্তু টেস্টি মেনু হবে। চলো রান্না বান্না সেরে আসি তোমাদের কাছে, অনেকটা নিলে দেরি হয়ে যাবে। এখানে সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছ হচ্ছে, আর ইঁচড় সেদ্ধ করে রেখেছি। আর এই যে চিংড়ি মাছ আছে, বড় বলে আমি কেটে দিয়েছি চিংড়ি মাছগুলো, এতে মশলা আছে। তো চলো পরে আসছি। পয়লা বৈশাখের দিন একটু শাক খেতে হয়, কালকে বাজারে আমি শাক পাইনি, চলে এসেছি নিচে, একটু পুঁই শাক দিতে গেছে। আজকে সবে হয়েছে, ইচ্ছে করে না ছিঁড়তে, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না। দেখো ছোট এখন গাছটা, পড়ে যাচ্ছে ফোনটা। আমার একটা ফোনের স্ট্যান্ড নিয়ে কিনতে হবে, অসুবিধা হয় না। এইটুকু হয়েছে, এইটুকু দিয়ে আমাকে আজকে শাক করতে হবে, এইটুখানি অল্প। প্রচণ্ড গরম পড়ছে, রান্না করতে করতে মনে হলো ছেলেটা গরমে বসে আছে, তো একটু গ্লুকন্ডি করে দিই, খাবে। স্কুলে থাকলে বোতলে দিয়ে দিই, আর বাড়িতে আসলে একটু পর পর জল আর গ্লুকন্ডি। টিভি দেখছে আর খাচ্ছে। এই নাইটিটা পুকু আর আমি মাকে দিয়েছি, মা পড়েছে। পয়লা বৈশাখে আমরা সবাই একটা করে নতুন পরি, মাও আবার একটু ঠাকুরকে পুজো করতে এসছে। আর মায়ের কদিন আগে মাথা ফেটে গেছিলো, আমি ওই সব তোমাদের সাথে করি না। এই দেখো পড়ে গিয়ে মাথাটা ফেটে গেছিলো, এখন অনেকটা শুকিয়েছে, তাই তোমাদের আজকে দেখালাম। এসব ফাটাফুটি আমি দেখাতে চাই না, খারাপ জিনিস। তো যাই হোক, পা স্লিপ করে বাথরুমে পড়ে গিয়ে অনেক রক্ত বেরিয়েছে। আর এই চোখের তলাটাও দেখো এরকম রক্ত আরও জমে গেছিলো, এগুলো কমেছে এখন একটু। সকালবেলা ভোরবেলায় উঠেই বেশ কিছুদিন আগে মাথাটা ফেটে গেছিলো, 1 সপ্তাহ মতন হয়ে গেল, বলো মা? 1 সপ্তাহ হলো। তো কেমন লাগছে নাইটিটা পরে মাকে জানিও। আর নাইটির রঙটা পছন্দ করেছে ওনার নাতি, ওনার ছোট্ট বর, আমার ছেলে। চলো রান্নাবান্না কমপ্লিট করে এখন বসে আছি খাওয়ার অপেক্ষায়, মানে পুকুর বাবা আসবে আর একসাথে খাওয়ার অপেক্ষায় বসে আছি। গরম ভাত তো তোমরা জানোই, তোমাদের তো আগেই বললাম কালকে মাংস খেয়েছি, প্লাস আজকে আবার কোয়েলের মা মানে বাবলির মা মাংস আবার দিয়ে গেছে, জানো তো। এখানে আছে একটু কালকের আমের চাটনি, আর এখানে আছে ওই যে পুঁই শাকগুলো ছিঁড়ে নিয়ে আসলাম, সেই পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে, আর সব সবজি ঘরে ছিল, মানে পটল, বেগুন, ঝিঙে, আলু সব দিয়ে, ওই কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি। আর এখানে আছে হচ্ছে বাটা মাছ, গোটা গোটা বাটা মাছের ঝাল, সর্ষে পোস্ত বাটা দিয়ে। আর এখানে আছে হচ্ছে ইঁচড় চিংড়ি, আসলে চিংড়ি মাছ তো অনেকটাই ছিল, তাই দুটোতেই হয়ে গেছে। এখানে আছে ইঁচড় চিংড়ি রসা রসা। আজকে এগুলোই ছিল মেনু। না ডালটা আজকে করিনি, আর লাগবে না, এত কিছু হলে আবার ডালটা এক্সট্রা হয়ে যেত, সেই জন্য আজকে আর করিনি। আর হ্যাঁ, ভাতে আলু সেদ্ধও আছে। তো চলো আবার দেখি কখন আসা যায়।
দুপুরবেলায় খেতে বসে হঠাৎ প্ল্যান হলো লাহিড়ী বাবার আশ্রমে যাবে, মানে পুকুর ম্যাম এখন যে পড়ায় বুলটির মা, সবাই মিলে প্ল্যান হলো। আর সাথে সাথে ট্রেন ধরে বেরিয়ে গেলাম। আসলে ব্যান্ডেল তো আমাদের এখান থেকে একটা ট্রেনেই চলে যাওয়া যায়, তো চলে গেলাম। ব্যান্ডেল স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 25 টাকা দিয়ে অটো বা টোটোয় পৌঁছে গেলাম লাহিড়ী বাবার আশ্রম। অনেক শুনেছি, অনেক ভিডিও দেখেছি, খুব ইচ্ছা ছিল যাওয়ার, তো চলেই গেলাম। নানান রকম প্রচুর বাগানের পাশ থেকে, আর এই যে যেগুলো ঢাকা ঢাকা দেখছো, এখানে যেন তো আম কার্বাইটে পাকানো হয়, আমি জানতাম না। ওনাকে জিজ্ঞাসা করলাম, যে অটো দাদাকে, উনিই বললেন। আর চারদিকে আম গাছে ভর্তি ভর্তি আম। এত আম বাগান একসাথে কোথায় দেখেছি মনে নেই, কিন্তু ভীষণ ভালো লাগছিল। পুরো রাস্তাটা যেতে কেউ একটুও বোর হবে না। রাস্তাটা কম নয়, অনেকটাই, কিন্তু বেশ ভালো লাগবে। 25 টাকা অটো ভাড়া, বুঝতেই পারছো রাস্তাটা কম হবে না। তো ভীষণ সুন্দর একটা প্রকৃতি দিয়ে, একটা গ্রাম্য পরিবেশ দিয়ে এত সুন্দর লাগছিল দেখতে, তাই তোমাদের সাথে একটু ভিডিও না করে পারলামই না। দেখো আমরা চলে এসেছি লাহিড়ী বাবার আশ্রম, এটা হচ্ছে ব্যান্ডেলে। খুবই সুন্দর, চারদিকে আম বাগানে ঘেরা একটি আশ্রম। দুপাশে দুটো হাতি, ওখানে একটা ছোট্ট ফোয়ারা, আর চারদিকে এরকম সুন্দর করে আলপনা দেওয়া। খুব সুন্দর জায়গাটা, কত গোলাপের বাগান, দেখ কত গোলাপ দেখ। আর হ্যাঁ, এখানে ইম্পর্টেন্ট যেটা, সেটা বলছি তোমাকে। আচ্ছা, ওখানে দেখেছি ওখানে রাজহাঁস, রাজহাঁস না? হ্যাঁ, কালোটা কি জানো? কালোটাও রাজহাঁস, ওটা সাদা, এটা কালো। ময়ূর। না, এটা এখানে দোকান মতন, এখানে সব কিছু বিক্রি হয়। এটা কি বদমাশি হচ্ছে? নিয়ে যাবো না, কিন্তু বদমাশি করলে নিয়ে যাবো না, থাক রেখে দিয়ে যাবো। আমার এখানে অসাধারণ লেগেছে এই সরু গাছগুলোর মধ্যে আর্টগুলো, জাস্ট দেখো। এটা হচ্ছে যাওয়ার রাস্তাটা আর ফেরার রাস্তাটা আলাদা। ফেরার রাস্তাটা একটা পার্ক হয়ে ফিরছে, আর মন্দিরে ঢোকার রাস্তাটায় এই গাছগুলো রয়েছে। এই গাছগুলোর মধ্যে এত সুন্দর করে আঁকাগুলো রয়েছে, দেখে জাস্ট চোখ জুড়িয়ে গেছে। যে কটা আঁকা রয়েছে সবটাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তোমরাই বলো, কোনো সময় গাছে এরকম আঁকা দেখলে কি ভালো লাগে বলো তো। মানে গাছটা দেখো, এই জায়গাটা ডালটা কেটেছে, এখানেও শ্রীকৃষ্ণ, এত মিষ্টি লাগছে। সামনে থেকে তো আরও সুন্দর লাগছে, তোমরা তো ফোনে দেখেই বুঝতে পারছো যে এটা কতটা সুন্দর হাতের আঁকা। তো এই রাস্তা দিয়েই ঢুকে গেছিলাম মন্দিরের ভেতরে। এই রাস্তাটা সেরম একটা বড় না, এই প্রকৃতির এই জিনিসগুলো দেখতে দেখতেই ভেতরে চলে যাবে। ভীষণ সুন্দর একটা মন্দির, জানো তো। মন্দিরের ভেতরে তো মানে প্রবেশ করতে দেয় না ফোন নিয়ে। আমরা তো সবটা দেখে চলেই আসলাম। এখানে দেখো একটা স্তম্ভ আছে, এই হচ্ছে মন্দির। আর মন্দিরটায় নেই এমন কোনো ঠাকুর নেই, আর এখানে নেই এমন কোনো ঠাকুর নেই, মানে সরস্বতী, লক্ষ্মী, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই, একদিকে ঠিকই আছে, যাতে তোমরাও আসতে পারো, তোমরা আসবে দেখবে। ভীষণ সুন্দর। সকাল 10টা থেকে 12টা, 4টে থেকে 6টা খোলা থাকে। প্রচুর ভিড় আজকে পয়লা বৈশাখের জন্য, প্রচুর ভিড় হয়েছে মোটামুটি, দেখতেই পাচ্ছি। তো আমরা মন্দির থেকেই যেন বেরোলাম। হ্যাঁ, এখানে আসার আসল নিয়ম তোমরা আওয়াজে হয়তো শুনতে পাচ্ছ না, এখানে মেয়েদের কিন্তু মাথায় এভাবে ওড়নাটা কিন্তু দিয়েই ঢুকতে হবে মন্দিরের ভেতরে। বাইরে তুমি খুলে দিতে পারো, পুরো মন্দির প্রদর্শন করার জন্য মেয়েদের মাথায় কিন্তু এরকম ওড়না দিয়ে বা শাড়ি পরলে তার আঁচল দিয়ে একটা ছোট বাচ্চাদের পার্কে ধেরেরাও কিছু বলছে না, ক্যামেরা নেই, কিছু নেই, জানি না। ব্যাস, স্টুডেন্ট উঠেছে, ম্যামও উঠবে এবার। কিছু পড়বে না।
প্রথমে ভেবেছিলাম পার্ক দিয়েই মনে হয় শেষ, তারপর দেখলাম এখানে যীশুখ্রিস্ট, তারপর দেখলাম আরও অনেক মন্দির, এখানে লোকনাথ বাবার মন্দির রয়েছে, আবার একটুখানি এগিয়ে গিয়ে বিষ্ণুদেব, ভোলা মহেশ্বর সব কিছুই মোটামুটি রয়েছে। আর যেহেতু সন্ধে হচ্ছে, লাইটিংয়ে সাজানো, এই দেখো এত সুন্দর, এখানে সুন্দর বাগান মতন করা, চারদিকে পিস লিলি ফুটে এত ভালো লাগছে দেখে। পিস লিলি এমনি শান্তির প্রতীক, ভীষণ ভালো লাগছিল দেখো। আর চারদিকে ছোট্ট ছোট্ট এরকম ঘর করে ঠাকুর বসানো, এই যে বাবা লোকনাথ, একটা বড় ঘরে শ্রী বিষ্ণু আছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। তো দেখো সব কিছুই তোমাদের যতটুকু পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার ডেলি ব্লগের মাধ্যমে। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আবার একদিন যাব, বরকে নিয়ে যাব, এরপর ওকেও নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো। যেহেতু আজকে সব মেয়েরা গেছি তাই ও যায়নি। ভীষণ ভালো লাগলো লাহিড়ী বাবার আশ্রমে, যেমন লোকের মুখে শুনেছি সত্যিই অতটাই সুন্দর। আর মোটামুটি তোমরা 4টে থেকে 6টার মধ্যে গেলে পুরো কভার করে আসতে পারবে, ভীষণ ভালো লাগবে, ভীষণ সুন্দর একটা জায়গা। আমাদের তো খুব ভালো লেগেছে। আর বাইরেও টুকটাক দোকানের সব খাবার মোটামুটি পাওয়া যায়, নিরামিষি খাবার, মানে ফুচকা থেকে শুরু করে আলু কাবলি চাট, পাপড়ি চাট, ঘুগনি, মুড়ি, চা, বিস্কিট সব কিছুই বাইরেটা রয়েছে। তোমরা বাইরে কিছু টিফিন স্ন্যাক্স সবই করতে পারো, পেটটাও ভরে যাবে। আমরা বাইরে বেরিয়ে টুকটাক খেয়ে আবার অটো ধরে চলে এসেছি, কারণ আমাদের আবার ফেরার ছিল। আমার কারণ হচ্ছে আজকে পয়লা বৈশাখ, তার জন্য সোনার দোকানে একটু হালখাতার করা ছিল, তাই ফেরার সময় একেবারে সোনার দোকানগুলোতে হালখাতা করে বাড়ি ফিরেছি। আজকের ব্লগটা এইটুকুই ছিল। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও, সঙ্গে থেকো, ভালো থেকো।